হাই হ্যালো নমস্কার ধন্যবাদ সবাইকে। তো বর্তমানে আলা আমরা ছি মোর সঙ্গে আছে মধুদা। বর্তমানে আমরা ছি আলা কাশীর যে ঘাট গঙ্গা ঘাট, এই গঙ্গা ঘাট হচ্ছি আমরা। মোর সঙ্গে মধুদা আছে। তো আমরা মোটামুটি 6:30টার দিক সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধ্যা আরতি দেখবো আর প্লাস এঠিকার যে যেতলা ঘাট আছে গোটা ঘাটটা তোমার ঘুরে দেখাবো। জুড়ে থাকো ভিডিওখানের সঙ্গে। তো আজিকার ব্লগখান শুরু করেছি। তো বর্তমানে ছি মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাট থেকে আমরা এই যে বোটত উঠবো, বোটত উঠে সামনে একদম ওই যে আরতি হচ্ছে, ওই আরতি দেখবো। তো চলো এবার বোটত উঠি। এই যে আমার বোটের প্যাসেঞ্জাররা, আরো প্যাসেঞ্জার হবে তারপরে যাবে। বারাণসীর যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটের ইতিহাস খুবই প্রাচীন এবং রহস্যময়। বারাণসী, যাকে কাশী বা বেনারসও বলা হয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এখানে গঙ্গার ধারে প্রায় 88টি ঘাট রয়েছে, যেগুলি মূলত স্নান, পূজা এবং আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত। প্রতিটি ঘাটের নিজস্ব একটা ইতিহাস এবং গুরুত্ব রয়েছে। বেনারসের কাশীতে মোট 88টি ঘাট, এর মধ্যে অন্যতম হল আশিঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, রাজাঘাট ও হরিশ্চন্দ্র ঘাট। বেশিরভাগ ঘাট স্নান অথবা পুজো করার জন্য, কিন্তু মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাটের একটা আলাদাই মহত্ব রয়েছে। মণিকর্ণিকা ঘাটটি মোক্ষ বা পরিত্রাণের সঙ্গে জড়িত, কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এখানে মৃতদেহ দাহ করলে আত্মা মুক্তি লাভ করে। এবং হরিশ্চন্দ্র ঘাটটি প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি অন্যতম। এর নামকরণ হয়েছে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের নামে। দশাশ্বমেধ ঘাট, এটি বারাণসীর সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন ঘাট। কথিত আছে ভগবান ব্রহ্মা এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই ঘাটটি মূলত গঙ্গা আরতির জন্য বিশেষভাবে পরিচিত। অশিঘাট কাশীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই ঘাটটি স্থানীয় দেবতা অশি সঙ্গমের কারণে পরিচিত। এখানে সাধুসন্তরা ধ্যান করেন। এবং শেষে রাজাঘাটটি নামকরণ করা হয়েছে কাশী রাজার নামে। বারাণসীর প্রাচীন রাজারা এই ঘাটটি তৈরি করেন। এটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। এই যে লাইভ আরতি চলেছে, দেখাবার জন্য।
বারাণসীর ঘাটগুলি শুধু ধর্মীয় কর্মকাণ্ডের জন্য নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত এবং আর্টের জন্য বিখ্যাত। তন্ত্র, যোগ এবং সাধনায় এই স্থানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে বারাণসীর ঘাটগুলি পর্যটকদের জন্য বড় আকর্ষণ। গঙ্গা আরতি এবং নৌকা ভ্রমণের জন্য ঘাটগুলি খুবই জনপ্রিয় স্থান। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় বারাণসীর ঘাটগুলিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও ইতিমধ্যে দেওয়া হয়েছে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট এই থেকে একদম অনবরত কিন্তু ডেথ বডি কিন্তু জ্বালানো আছে। এই যে দেখো, এই জায়গাতে কিন্তু অনবরত মানে 24 ঘন্টা বলা যায়, সব সময় কিন্তু ডেথ বডি দিয়েছে ওরা কিন্তু পুরাছে। এই যে যদি সম্ভব হয় লগত যায় দেখাবা তাহলে দেখাম, কিন্তু এবারকার পরিস্থিতি কিন্তু আলাদা করে দিছে। আগে কিন্তু এই যে টিনের বেড়াল আছে না, টিনের বেড়া কিন্তু নিচ্ছিল, টিনের বেড়া দিয়ে দিছে, তো সবাই তো আর দেখতে পাবে না জিনিস না, তো এই জন্য। সো ফাইনালি আমার আজিকার যে মানে গঙ্গা আরতি থেকে শুরু করে আর এঠিকার যে ভেলালা ঘাট আছে সেটা আমার ঘাট ঘোরা কমপ্লিট হল। এবার আমরা কিন্তু নামি যাবো। এই যে আমরা ধারপর করে আছে যে নাম্বার তো না মকলাব্বা হবে। এই ছে মণিকর্ণিকা ঘাট। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল করা, দর্শন করা। তো তোমার কেমন লাগে নি লাগিল খবর নিয়ে পাচ্ছু, ভালো মতো বেনবানি পাচ্ছু যদিও। দাদা এই যে সম্পূর্ণ ঘাটগুলো ঘুরলেন কেমন লাগলো? খুবই ভালো, খুব ভালো লাগলো, মনটা ভালো লাগলো, মন ভরে গেল। বাবা কাশী বিশ্বনাথের ধামে এসে এর আনন্দিত। এর আগের বার আসছিলাম কিন্তু গঙ্গা আরতি দেখতে পাইনি, এবার দেখলাম কেমন লাগলো? লাইভ গঙ্গা আরতি দেখলাম, আরতি দিলাম। এবার বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করব। ঠিক আছে, খুব আনন্দিত আমরা। আসো 9 টাকায়। সো এই ছিল আজকের ভিডিও। তো তোমার কেমন লাগে নি লাগিল আজকের ভিডিওখান এটাতেই শেষ করেছু। দেখা হবে নেক্সট কোনো ব্লগত। আবার টাটা। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, নি ভালো লাগলো তাও কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ব্লগত। আর একটা কথা, দেখি রাম মন্দির যাচ্ছি, যাওয়া হচ্ছে না নাই, তো রাম মন্দির যাও তাহলে অবশ্যই রাম মন্দিরের এখন ভিডিও তোমাদের লগত দেওয়ার চেষ্টা করি। তো ঠিক আছে, আবার টাটা।